Do you think I'm a funny character? No. No. আপনার যদি মনে হয় আমি সার্কাসের কোনো কমেডিয়ান তাহলে বলতে পারেন। Shut up! শুরু থেকে আপনাকে বলছি অফিস ডেকোরিয়াম মেইনটেইন করতে, কিন্তু আপনি এক কান দিয়ে শুনছেন আর কান দিয়ে বের করে দিচ্ছেন। Why? দেখুন, আমার মনে হয় আপনি ভুল করছেন। নবনীতা চৌধুরী কখনো ভুল করে না। আপনি অফিসে বসে বসে গান শুনছিলেন, এটা কি গান শোনার জায়গা? দেখুন, আমি মাটি কাটার কাজ করি না, আমার রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। সো এটা কি রিফ্রেশমেন্টের জায়গা? নট দ্যাট। আপনি কিন্তু আমার কথাটার ভিন্ন অর্থ মিন করছেন। আমি আপনাকে সিরিয়াসলি ওয়ার্নিং দিচ্ছি। দিস ইজ ইয়োর লাস্ট চান্স। নেক্সট টাইম কোনো সিস্টেম ব্রেক করবেন না। দেখুন, এটা প্রাইমারি স্কুল না। আপনি মনে হয় প্রাইমারি স্কুলে হেডমিস্ট্রেস মনে করে সেরকমই ব্যবহার করছেন আমার সাথে। নট দ্যাট। মিস্টার আলী, আপনাকে দিনের মধ্যে আমাকে একটা কাজ কমপ্লিট করে দেওয়ার কথা ছিল। আর মাত্র হাফটানো বাকি আছে, আপনার সময় শেষ হতে। কাজটা কি হচ্ছে? আপনাকে তো আমি আগেই বলেছি, এত অল্প সময়ের মধ্যে আমি কোনো কাজই করতে পারি না। আমি জানতাম আপনি পারবেন না, কারণ সেই অ্যাবিলিটি আপনার মধ্যে নেই। তার মানে আপনি আমার অ্যাবিলিটি যাচাই করতে চাইছেন? হ্যাঁ, সাথে সাথে আরেকটি কারণও আছে। কারণটি হচ্ছে বস হিসাবে আপনি আমাকে কতটুকু মান্য করছেন সেটাও আমি দেখছি। এনাফ, এনাফ ইজ এনাফ। এবার আমি আপনার ব্যাপারে আমার ডিসিশনটি নিতে যাচ্ছি। সে রাইট আপনার আছে, আপনি নিতে পারেন। আমি আপনাকে ফায়ার করতে যাচ্ছি। রিয়েলি? আপনি কি জবাবদানোর ভয়তে পাগল হয়ে গেলেন নাকি? সুখের হাসি, সুখের, লাইক এ ফ্রিডম বার্ডস। তাহলে আমি আপনাকে ফায়ার করতে পারছি? শিওর, অফ কোর্স। ওকে। ওকে। Oh. Now I'm a freedom pass. Okay? মা, মা, এই যে এই যে মা, মা, I'm very happy. কেন কি হয়েছে রে? আরে আগে মিষ্টি খাও, তারপরে বলছি। এবার বল। মা, আমাকে অফিস থেকে ফায়ার করে দিয়েছে। তোকে ফায়ার করেছে? হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না। রিয়েলি মা, ইটস ট্রু। এর আগে তুই 19 বার চাকরি ছেড়েছিস, তোর বসেরা এসে তোকে অনুরোধ করে চাকরিতে জয়েন করিয়েছে, তারা করবে তোকে ফায়ার? এটা বিশ্বাস হচ্ছে না। তুই নিজে চাকরি ছেড়ে দিয়ে এসে আমার কাছে গল্প করছিস। বিলিভ মি মা, তোমার সাথে গল্প না, সত্যি ওরা আমাকে ফায়ার করেছে। মা, কতদিন পর নিশ্চিন্ত মনে ঘুরতে পারবো। উফ। শোন, মানুষ চায় স্থির হতে, আর আমার ছেলে চায় ভবঘুরে হতে। শোন, এটা বিয়ে শাদী করবি না? আবার আবার সেই বিয়ে শাদী? আরে মা, ব্যাচেলর লাইফ
কি যে মজা বোঝাতে পারবো না তোমাকে। শোন, তোকে আমি বিয়ে দিয়েই ছাড়বো, বুঝতে পেরেছিস? চেষ্টা করতে থাকো। আপাতত মাথাটা একটু টিপে দাও। বাহ, ঘুমাবি? তোমার কোলে মাথা দিয়ে ঘুমালে তো ঘুম এসেই যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, উনি তো অফিস ডেকোরিয়াম মানছেন না। স্যার, স্যার ওনাকে কন্ট্রোল করা যায় না। হ্যাঁ, একটু তাড়াতাড়ি রফিক সাহেবকে পাঠিয়ে দিন। তাড়াতাড়ি। বাসায় থাকলে ওর সামনাসামনি হয়ে কথা বলার সাহস আমার হতো না। আমি আমি আপনার সাথে কথা বলতে এসেছি। বলো, কি বলবে? তুমি কোনো চিন্তা করো না, আমি আদিকে বুঝিয়ে অফিসে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি মানে বাঁচালেন। তুমি এত সুন্দর করে আমাকে মা ডাকলে মনটা জুড়িয়ে গেল। তোমার মা বাবা ভাই বোন? আমি একা, ভাই বোনও নেই। আর বাবা মা আমাকে একা রেখে অনেক আগেই আকাশে পাড়ি জমিয়েছে। দুঃখ করো না মা, আমি তো আছি, আমি তো তোমার মা, তাই না? সরি। It's okay. Again, I'm sorry. Again, it's okay. আপনি অনেক লাকি, এমন একটা ভালো মা পেয়েছেন। আচ্ছা, আপনি আমার মাকে কি বলে এমন বশ করেছেন যে সারাক্ষণ আপনার প্রশংসা করতে 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 একদম দম বন্ধ করার মতন অবস্থা? বলুন তো প্লিজ। এটা কি করে সম্ভব? আপনি হাসতে পারেন? ও মাই গড, রিয়েলি ইটস আ গ্রেট ম্যাজিক। আপনাকে না পড়ে মুখস্থ করে ফেলেছি। আর কি শিখেছি জানেন? কি? লাইফটা অনেক সিরিয়াস একটা ব্যাপার, কিন্তু সিরিয়াসলি নেওয়া উচিত না, তাহলে বিপন্ন হয়ে যায়। আপনার পাগলামি স্কুলে না ভর্তি হতে চাই, সুযোগ পাবো কি?
অফকোর্স। জয়েন করার জন্য ধন্যবাদ। ইটস ওকে। আপনার সাথে কফি খেতে চাই, ইটস পসিবল? নো। আচ্ছা, কফিতে চিনি কয় চামচ খান? 1 চামচ না 2 চামচ? গাড়ি থাকে, রিক্সায় করে করে চলো। রিক্সা? অনেকদিন পর না রিক্সা চললাম। আসলে এই লাইফের টেস্টটা না একদম ভুলেই গিয়েছিলাম। প্রফেশনাল লাইফে কর্পোরেট হওয়া ভালো, কিন্তু এমনি জীবনে কর্পোরেট হতে গেলে জীবনের টেস্টটাই নষ্ট হয়ে যায়। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? কারণ এই যে কর্পোরেট লাইফ থেকে নর্মাল লাইফে ফিরিয়ে আনার জন্য।